হাই গাইস, কি অবস্থা? সবার ভালো আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যাইমু আমরা চম্পা লেক। এর মধ্যে আমার ব্যাগে যা আছে যাবতীয় সব ঢুকাই লইছি। এর মধ্যে দেখি আমার বাতিজা এদিকে খেলের অনেক জিনিসপত্র লইয়া, যেগুলো আগে আমি ছোটো থাকতে অনেক খেলতাম। তো এখন তারার সময়, তারা খেলে। আমি বড় হয়ে গেছি যেহেতু, এখন আর খেলার সময় নাই। আর বাইরে দিতে চাওয়াই যান না, যে একটা অবস্থা, ইয়া মাবুদ। যাই হোক, তো আমরা এখন বাড়ি যাইমু, কারণ ওইখানে যাইতে বাক্কা সময় লাগবো। মানে এখান থেকে আবার রেলগেট যাইতে হইব আমার। এখানে তারা দুইজন উবাই রইছে, তো আগে গিয়ে একটা রিক্সা লইতে হইব, তারপর যাইমু ওইখান থেকে তারা লইয়া। তো আজকে আর আমরা কেউ সাইকেল নিছি না, তো তারাও চান না যে আমরা সাইকেল নিতাম আজকে। তো ভাবলাম যে না, তাইলে হাইটেই যাই, যেহেতু আজকে সাইকেল না নেওয়াটাই বেটার। তো এর মধ্যে দেখি বাবারি আসমান দিয়ে চাওয়াই যান না, রুই মাবুদ, মানে এমন একটা অবস্থা। তো এইটা হচ্ছে আমার বাসার যে রাস্তাটা, এইটা। তো সামনে একটা স্কুল আছে, যেটা হচ্ছে বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাট স্কুলের লগে একটা জিনিস, যেটা হচ্ছে একটা মসজিদ হইতেছে স্কুলের লগে, যে জিনিসটা অনেক ভাল লাগছে দেখা। কারণ এই এলাকার আশেপাশে কোনো মসজিদ নাই, আর যা আছে এগুলো একটু দূরে দূরে, যেগুলোতে যাইতে অনেক সময় লাগে। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে। তার মধ্যে ভাবলাম আমি একটা রিক্সা লইলাই। তো রিক্সা তুইটা তো মানে কি তা কইতাম, বেটা যে জাখরানি খাওয়া হয়েছে আমারে, যা খাইছিলাম দুপুরে মনে হয় তা বারোই যাইব, এমন একটা অবস্থা। আর যারা যারা এখনও আমার পেজটি ফলো করেন নাই, ফলো করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাইলে সবাই শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই আজকে দেখাইমু চম্পা লেকের রাস্তা কোনবাই। তো পুরো লোকেশনটা আমি কইমু, ইজিলি আপনারা যাইতে পারবেন সবাই এখানে। তো বেস্ট হয় যদি বাইসাইকেল থাকে, বাইসাইকেল দিয়ে গেলেও সবচেয়ে বেটার। তো হাইটা গেলেও ঠিক আছে, বাট হাইটা গেলে একটু বেশি লেট হয়, যার কারণে তো আজকে আমরা হাইটা যাইমু। তো রেলগেট আই পড়ছি আমরা। তো এইখান থেকে এখন আমরা যাইমু চম্পা লেকের উদ্দেশ্যে। তো আমরা ভাবলাম একটা দোকানে বই আগে, তো পরে দীপ নিত্য আমরা বইলাম একটা দোকানে কতক্ষণ। যাই হোক, Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. তো পরে ভাবলাম না, আমরা জিনিসপত্র লইলাই আগে, আমরা যাইতেইব, নাইলে বেশি লেট হয়ে যাব। এর মধ্যে আমরা হালকা পাতলা কিছু লইলাম দোকান থেকে। তো এর মধ্যে আমরা বাড়ি গেছি। যাই হোক, তো এখন এখান থেকে আমরা একটা টমটম লইমু, লইয়া ডাইরেক্ট যাইম বিটিআরের মেইন পয়েন্টও। তো ওইখানে গিয়ে নামবো। তো আপনারা দেখুন, ভিডিওটা দেখতে থাকুন। Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone. It's so cold outside. সো দেখতে দেখতে আমরা আই পড়ছি এখন বিডারের মেইন রাস্তার এখানেও। তো আমরা এখন এখান থেকে নাইমা হাতের বামে যে রাস্তা, ওই দিকে হচ্ছে চম্পা লেকের রাস্তা মেইনলি। সো আমরা এখন ওই দিকে যাবো, আর এটা হচ্ছে বিডারের দিকে যাওয়ার রাস্তা। তো এর মধ্যে আমরা এদিকে রওনা দিলাইছি যাওয়ার লাগে। ছাপড়ি 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 আর এইদিকে রাস্তাগুলো সেই, কারণ ইদানিং বেশি দিন হয় না এইদিকে রোডটা করছে। আগে মাটির রাস্তা ছিল, আর চারিদিকে চা বাগান, আর এর মধ্যে ফেলাইছে ঠাড়াফাড় রোদ।
আর আমরা হাঁটতে হাঁটতে তো মনে করেন অবস্থা নাই, এমন একটা অবস্থা। তো সামনে গেলেই চম্পা লেক। যাই হোক, আপনারা যারা আইবেন এদিকে তাইলে এই হচ্ছে পয়েন্ট। এখান থেকে হাতের ডাইনে গেলে চম্পা লেকের যাওয়া যায়, বাট এদিকে সবসময় যাইতে দেয় না। তো আমরা আজকে যাই, দেখি ঢুকতে দেয়নি আমরা, কারণ এদিকে অনেক সময় না করে যাওয়ার লাগে। তো আমরা আর একটা আছে সামনে রাস্তা, ওই দিকেও যাওয়া যাইব, ঘুরে যাওয়া লাগে। ওই দিকে গেলে বেশি ঘোরা লাগে। সো আপনারা যদি আইন কেউ, তাইলে আপনারা ওই দিকে সামনে আর একটা রোড আছে, তো ওই রাস্তা দিয়ে যাইবেন। এদিকে অনেক সময় আটকায়, যাইতে দেয় না। আর যেটা ভাবছিলাম ওইটাই হয়েছে। আমরা একটু সামনে যাওয়ার পরেই আমরা আটকে লিছে, কইছে ক্যামেরা অফ করার লাগে। যাই হোক, এটা বিষয় না, রাস্তা তো অনেক আছে। তো পরে আমরা অন্য রোডে যাওয়া লাগছে, এটাই। তো সামনে গিয়ে আরেকটা রাস্তা, ওই দিকে গেছি গিয়ে আমরা। তো আপনারাও ঘুরে যাইবেন দরকার। আসলে কাহিনী হয়েছে ওইদিকে আমরা ঢুকতে দিছে না, তো অন্য রাস্তায় আমরা ইশারা দিয়া কইছে ওইদিকে ঘুরে যেতাম। মেনলি তারা আজকে এখানে কিনা চলতেছে জানি, যার কারণে ঢুকতে দিছেন আমরা। আর যে রোদ আমাবুদ, তো তারপর আমরা আই পড়ছি এদিকে। তো এদিকে ঘোরা লাগে বেশি। আর আপনারা কেউ যদি আইন এই রাস্তায় মানুষ কম থাকলে আপনারা ঢুকে যাইবেন, ঢুকলে ইজিলি শর্টকাটে আই পড়তে পারবেন। তো আমরা ঘুরে আইতেছি, যার কারণে আমরা একটু লেটর। আর তারা পিছনে তারা আইতেছে এখনো। যাই হোক, ব্যাপার না। সো এই হচ্ছে রাস্তাটা। আমরা এদিকে গেলে ওই রাস্তা দিয়ে আইলাম না, তো আমরা এখন ঘুরে আইছি এই রাস্তা দিয়ে। যাই হোক, আইলে বরাবর একটা রাস্তা পাইবেন এদিকে সোজা। তো এই রাস্তায় গেলে মনে করেন সামনে গেলেই লেকটা। তো এই রাস্তা দিয়ে এখন আমরা যাইমো। আর এখানে একটা মন্দির আছে, তো তারা এখন আইছে না। তো তারা আইলে আমরা যাওয়া সরব ওই দিকে। তো আপনারা যারা আইবা, বেস্ট হয় যদি বাইক থাকে, তাইলে বাইক লইয়া আই পড়বেন, তাইলে ইজিলি যাইতে পারবা। কারণ আজকে আমরা হাইটে আইতাছি, প্রচুর মানে কষ্টর এমন একটা অবস্থা। আর বাইসাইকেলও আজকে আনছি না। আর এইখান থেকে হাতের ডাইনে গেলেই লেকটা। তো ফুল ভিডিও দেখতে থাকুন। বাক্কা সময় হাঁটার পর যাই হোক আমরা গন্তব্যে পৌঁছে গেছি। এটা হচ্ছে লেক, চম্পা লেক। এটা অনেক বড়। সো এইখানে একটা সিঁড়ি আছে যেটা দিয়ে পানি পড়ে এই লেকের। তো দুঃখ সম্পাদ হয়েছে যেটা, এখানে আওয়ার পর দেখি সিঁড়িত পানি নাই, যেটা দেখে সবার মন ভাঙ্গি গেছে। বাট গোসল তো করতে আসলাম, গোসল করতে পারছি না। যাই হোক, পানি নাই, দেখি কিছু একটা করতে হইব। কেউ আইলে এইটারে খোলার ব্যবস্থা করতে হইব। কেমন গোসল করবো না, গাম মুছলাম, আর কিছু নাই। পানি মুছতে আসলাম, গাম মুছলাম। ভাই ফিলিংস কেমন? ফিলিংস কি পানি ভাই, এদিন পানি দার আমার সেভি টেন্ডা নিতে পারেন না। আলার পুতো গেল আমার মনে হয় গামের পানি বেশি। ও ওখানে পানি তো গতি আছে। যাই হোক, শেষমেশ অনেক কষ্টে এটা ছাড়াইছি। ওইখানে ভাই একজন আসলো পরিচিত, তাকে দিয়া সেই লাগে সেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে দেখতে, কারণ ঝর্ণার মতো পানিটা পড়তেছে, মানে সেই লাগে। আর চারিদিকে চা বাগান, মানে জোস জিনিসটা। আর যারা আইবা কেউ ফাইলে এখানে যদি থাকে কেউ, তাহলে বুঝাইয়া কইলে তারা এটা ছুটাইয়া দিব। তো আমরা একজনের ফাইলাইছি, যার কারণে আমরা এটা ছুটাইয়া দিলাইছে, কারণ নাইলে এটা অফ থাকে।
অনেক সময় তারা ছাড়ে আবার ছাড়ে না, কারণ এটা ছাড়লে মানুষ জমি থাকে এখানে বেশি। আর এর মধ্যে তো আমরা মনে করেন সেই ভরপুর চিল করছি। আর আমরা এমন টাইমে গেছি মানে ঠাডা ফাড়া রুইদে আসলো, পানিও গরম, মানে আহামরি গরম না, মোটামুটি। এই হোক, এগুলো ব্যাপার না। বাট যাই হোক, আবার বাদে যে পাইছি এটাই যথেষ্ট, না তো আমরা আবার ঘুরে গেলাম কিনে। ফুল ভিডিও দেখতে থাকুন, এনজয় করুন ভিডিওটা। আর যারা যারা আমার পেজে ফলো করছেন না, ফলো করে দিবা সবাই। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া শুরু করবো। আমি এখন যাইলাম এটা উপরে উঠবো, সিঁড়ির উপরে। আর সিঁড়িগুলা অনেক পিছলা, দেখ সাবধানে উঠতে হইব, ফললে আবার আরেক সমস্যা। বাট ইউজ পরিমাণ পানি আইতেছে, হালকা বেশি না, হালকা ছুটানি হয়েছিল সাইড, প্রচুর পানি। আর ওই যে পিছনে যে একটা বান আছে, ওই বানটা থাকে, তারা বান দিয়ে রাখি দেয়। যাই হোক, ওই বান দেওয়ার কারণে এদিকে পানি আয় না, তো তারা বুঝে কইলে তারা বানটি ছুটে দিব। আর সাইডের দিকে চা বাগান, আর মাঝখানে ঝর্ণাটা, বলতে পারেন গরিবের জন্য। গোসল মোসল শেষ, ফ্রেশ হয়ে গেছি, তাই এখন আমরা বাসাত। দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।